বিসমিল্লাহির রহমানির রহিম। এজিদকে কুত্তা বলা হয়। এর মরণ হয়েছে কিভাবে জানেন? এজিদের মরণটাও একটু বলে নেই, কারণ এজিদের পৃথিবীর জমিনে খেয়াল করেন, এজিদ খুব কেতাবের ভিতরে আসতেছে, এজিদ ছিল এমন দুনিয়ার বুকে সব থেকে বড় ফাসিক ও ফাজির বদমাইশ মানুষ। তার অভ্যাস ছিল, এই এজিদ কা দোস্ত সারজুন থা, যার নাম, এজিদের একটা বন্ধু ছিল যার নাম সারজুন। সারজুন বলছে, আরে আপনি ইমাম কাসিরের কিতাব পড়ে দেখুন, ইমাম তাইমিয়া ছাত্র ইমাম ইবনে কাসির, আপনি পড়ুন। সে লিখছে, আমাদের ঘরের কথা বলছি না, তোমাদের ঘরের কথা বলছি। আমাদের ঘরের কথা বললে তো তোমরা মানবে না, আমি জানতাম। তোমাদের ঘরের কথা বলছি। ইবনে তাইমিয়ার ছাত্র শাগরিদ ইমাম ইবনে কাসিরকে পড়ে দেখো। তিনি লিখছেন যে এই এজিদের এক দোস্ত ছিল যার নাম ছিল সারজুন। উভয় বড় বন্ধু ছিল। এই সারজুন কিন্তু এজিদের পোল খুলেছে। কে খুলেছে? এই সারজুন। এজিদের গোপন রহস্যগুলো সারজুন খুলেছে। কিভাবে খুলেছে দেখুন। বলছে, এজিদ पलित था, अपनी सतीली माँ से भी वो ज़िना किया। নিজে সতলা মা, সৎ মা আমরা যাকে বলি, তার সঙ্গে পর্যন্ত জেনা করে, নিজের ফুপু তার সঙ্গে পর্যন্ত জেনা করেছে। আব্বাসি আমার, এই সারজুন লাস্টে একটা ঘটনা লিখছে দেখেন। ইসাইদের একটা মহিলা ছিল, মহিলা, এই মহিলাকে দেখে এজিদ একদম তার প্রেমে পড়ে যায়। আসলে তো প্রেম না, আসলে ও হলো নাফসের খয়েশ। আর এজিদের গায়ে লোম ছিল, যেমন দেখেছেন শুকরের গায়ে লম্বা, বকরি ছাগলের গায়ে লোম আছে কিন্তু হাত দিতে মন চায়। আর শুকরের গায়ে যে লোম আছে দেখি কেরা মনে হয়। এইরকম অবস্থা ছিল ওই এজিদের। আমরা বলিনি, ওদেরকে তাবি লেখা আছে। আব্বা আমার, এজিদের হালাত, এজিদ এমন অবস্থা ছিল। এখন এই মহিলা, ইসাই ঘরের মহিলা, একে যখন খুব চালাক ছিল, তখন সারজুনকেও কথা দেয়, এজিদকে যখন যেত দুইজনাই যেত ওই মেয়েটার কাছে। কথা বুঝতে পেরেছেন? এখন এজিদ বলতে চাচ্ছে যে তুমি আমার কাছে এসো। বাস্তব ইসলামের ইতিহাস বলছি বাবা। আজ আপনারা কয়েকশো মানুষ শুনছেন, এরপরে শত শত লক্ষ লক্ষ মানুষ এ বক্তব্য শুনবে। তাহলে আমি যেটা দেখাতে পারবো না সে কথা বলছি না, আছে আমার কাছে। খুব ভালো করে বুঝবেন। এমন সময় এজিদ ও সারজুন দুই বন্ধু এক মহিলার কাছে যেতে গিয়ে, এখন এই মহিলা ছিল চালাক। তখন এ বলছে, শোনো, আমি তোমাকে বিবাহ করব, তবে এবার দিন যেন তুমি সারজুনকে আনবে না, তুমি একাই আসবে। এর মৃত্যু কয়েক রকম ভাবে বর্ণনা আছে এজিদের, তার একটা বলছি, এরপর আর একটা বলবো। অন্তত দুই ভাবে মৃত্যু এজিদের হয়েছে, এটা বলবো। এজিদ তোমাদের কাছে রহমাতুল্লাহ আলাইহি না, এই জন্য বলবো। আব্বাসি আমার, এমন সময় এজিদ করেছে কি, সেই দিন আর সারজুনকে নিয়ে যায়নি, একা একা গেছে। একা একা যাওয়ার পর মেয়েটা তাকে বলছে, ঠিক আছে তুমি এসেছো, তো চলো আমরা দুইজনে একটু ঘুরে আসি। তা দুইজন একটা ঘোড়ার উপরে চেপেছে। আর এজিদ ছিল খুব মোটা, এজিদ খুব মোটা ছিল, আর মেয়েটা চালাক, তো ঘোড়াও খুব বেগে ছুটাচ্ছে। ছুটিয়ে, মোটা মানুষ দেখবেন অল্পতে কিন্তু হাঁপিয়ে যায়। এজিদ হাঁপিয়ে গেছে। বহু দূরে গিয়ে দেখে কিছু মানুষ সেখানে বসে আছে, সেখানে একটা ঘোড়া আছে। তো এই মেয়েটা এক লাফ দিয়ে ওই ঘোড়ার উপরে চলে গেছে, গিয়ে বলছে, শোনো, তুমি যদি জিততে পারো তাহলে আমি তোমাকে বিবাহ করব। এখন একে তো এজিদ এমনি ক্লান্ত হয়ে গেছে, এখন এই মেয়েটাকে ভোগ করার জন্য এজিদ এই ঘোড়াতে, আর ওই ঘোড়ায় ওই মেয়েটা, ইসাইদের মেয়ে। কারণ ও মনে মনে চিন্তা করছে যে তার নবীর নওয়াসার সঙ্গে এরম ব্যবহার করেছে, যে কলেমা পড়ে, এজিদ কিন্তু কলেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তার নওয়াসা রসুলে পাকের নাতির সাথে এমন ব্যবহার করতে পারে, তা আমাকে সে তো ভালোবাসে না, একে আমি মজা চাকিয়ে ছাড়বো। এখন সেই মহিলা আর এই ইয়াজিদ দুইজন ছুটছে, ঘোড়া প্রতিযোগিতা। এখন এক পর্যায়ে ঘোড়া কিন্তু ইয়াজিদকে ফেলে দিয়েছে, আর ইয়াজিদ পড়ে যাবার পর ওই ঘোড়া থেকে যখন পড়ে গেছে তখন ওই মহিলা নিচে নেমে এসে তার বুকের উপরে পা রেখেছে, দেখে বলছে, ইয়াজিদ তুই তোর কালেমা পড়িস যে নবী, তার নওয়াসাকে তুই যখন ইজ্জত করলি না, তা আমাকে কি ইজ্জত করবি? এইভাবেই ইয়াজিদ মারা যায়। এ গেল এক। ওর ওইখানে মৃত্যুবরণ হয়েছে। ইয়াজিদের 8টা সন্তান, 8টা বেটা। কটা বেটা বললাম? 8টা। ইয়াজিদের 8টা বেটা। এরা দেখে বাপ তো আসে না, বাপকে খোঁজো। বিনা জানাজায় পোকায় খেয়েছে ইয়াজিদকে, পোকায়। ইয়াজিদকে পোকায় খাইয়ে মেরেছে। আব্বাজি আমার ও ফিরে এসেছে। ওই মহিলা এসে এবার সার্জনকে ডেকেছে। সার্জনের সঙ্গে কিন্তু আবার ভাব। আব্বাজি আমার সোনা মানিক, এক কথায় ইয়াজিদের ভাব ছিল এমন, পৃথিবীতে কোন সুন্দরী মেয়ে দেখলে এর লোভ আরো বেশি হয়ে যেত। এ ছিল ইয়াজিদ। আর তাকেই বলছে এরা রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইয়াজিদ। জান বাংলাদেশের কত হুজুরেরা বলতেছে, ইন্টারনেটে আপনি খুলুন, খুলে দেখুন। এখান থেকে যাবেন কি আজকে গবেষণা করে তাই শোবেন যে ইয়াজিদের পক্ষে কারা কারা গেছে। আর তাদের কাছ থেকে আমরা নামাজ শিখবো, তাদের কাছ থেকে আমরা কোরআন শিখবো, তাদের কাছ থেকে আমরা ভালো কথা নেব। ইয়াজিদের দালালের কাছ থেকে নেওয়ার আমাদের দরকার নেই। আমরা হযরতে আলীর লালের কাছ থেকে ইসলাম ধর্ম নেব। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আব্বাসী আমার, এজন্য পৃথিবীর সারজমিনে আমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার যে কি হবে। আব্বাজি আমার সোনা মানিক, খেয়াল করুন, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা তার মাথা মোবারকাকে নিয়ে যাওয়া হয়েছে। আগে আগে করে নিয়ে যাওয়া হয়, বেহুরমতি করা হয়েছে, বাবা বাজারে ঘোরানো হয়েছে। এক কথায় নবীর ঘরের আওলাদদেরকে বেহুরমতি করা হয়েছে। বাবা, যে সব নারী পৃথিবীর জমিনে আছেন এনাদেরকে আজ পর্দার কথা বলা হয়। আপনি জানেন হযরতে যায়েনাব মা খাতুনে জান্নাতের কন্যা, একদিন ওনার মাথা থেকে পর্দা সরে যায়, আল্লাহ পাক দিনটাকে অন্ধকার করে দেয়। সে যায়েনাব তার আম্মা খাতুনে জান্নাত ফাতেমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা, সোনা মানিক আমার, হযরতে সাকিনা হযরতে যায়েনাব যখন এমনি করে মদিনার পথে রওনা দিয়েছেন, শাম, সিরিয়া, দামেস্ক সব এলাকা ভ্রমণ করে এবার যখন মদিনার দিকে যাচ্ছেন, আমার জওয়ান যুবক সোনা মানিক খেয়াল করুন, এই মদিনার পথে রওনা হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা আবার দেখা যায় কারবালা হয়ে যখন মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনার পথে যান আব্বাজি, এই মদিনার পথে যাওয়ার বড় ঘটনা ইমাম হোসেন পাকের সন্তান ইমাম জয়নুল আবিদিনের সঙ্গে হয়েছে, হযরতে যায়েনাবের সঙ্গে ঘটেছে। আব্বা আমার তাদের কদমে কদমে আপনার কিনা বরকত। এমনকি কিতাবের ভিতরে এসেছে এক অন্ধ ফকির রাস্তার ধারে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ কাফেলা আসতেছে, বাচ্চাটা বলছে, আব্বুজি সম্মুখে একদল মানুষ আসতেছে, তাদের কাছ থেকে কিছু নেওয়া যাবে। এমন সমাতে আপনার কিনা যখন ইবনে জিয়াদ সম্মুখে এবং ইয়াজিদ তার সঙ্গে পাঠিয়েছিল যারা, তারা যখন সামনে তাদেরকে বলছে যে এর মধ্যে কি আমাকে একটু কিছু সাদকা করতে পারবে, দান করতে পারবে? ওই পিছনে ইমাম জয়নুল আবিদিন বলেন, বাবা ওই পিছনে যে মেয়েটা আছে, ওই মেয়েটা যেখানে পা রাখবে ওই পায়ের নিচের মাটি তুলে নেবে, তোমার আশা পূর্ণ হয়ে যাবে। খেয়াল করেন, জয়নুল আবিদিন বলছেন, মদিনায় রওনা দিচ্ছেন তারা। এখন ওনারা তো গুজরে গেলেন, হযরতে সাকিনার পায়ের নিচের মাটি যখন তুলেছে, তা তুলে দেখে তার তলায় সোনাই সোনা। জোরে বলে
হযরত সাকিনা পা রেখেছেন মাটিতে, সেই মাটি সরিয়ে দেখে সোনার খাজানা বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছি, বাবা এ তো স্বর্ণ। মনে হয় এই রাস্তা দিয়ে হয় নবী পাকের কন্যা রওনা হয়েছে, নইলে হযরতে আলীর কন্যা রওনা হয়েছে। অন্ধ সে বলছে এই রাস্তাতে নিশ্চিত রাসূলে পাকের কন্যা গিয়েছেন, নইলে আলীর কন্যা গিয়েছে। দেখো তাদের কদমের বরকত যে মাটির তলাতে পর্যন্ত স্বর্ণের খাজানা বার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারিখ সাক্ষী দেয়। বাপ সোনা নেওয়া বন্ধ করেছে, বাবা আগে খোঁজ নাও এ কাফেলা গিয়েছে, কাফেলা কে গেছে আগে দেখো। কাফেলা খোঁজ করে দেখা যায় সত্যি আলীর কন্যা হযরত যায়েনব রয়েছেন। কে আছে? আলীর কন্যা। কে? যায়েনব, হুসাইনের বোন, মা ফাতেমার কন্যা। আজ পর্দার আয়াত তো খুব তোমরা আমরা বলি, আর যাদের জন্য আমরা ইসলাম পেয়েছি তাদেরকে এত অপমানিত করা হয়েছে, আজ এই কলেমা পড়নেওয়ালারা করেছে। আব্বাজি আমার সোনা মানিক, পৃথিবীর সরজমিনে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার আওলাদগণের সঙ্গে বেহুরমতি করা হয়েছে। আব্বাজি ওইদিকে যে মা তার বাচ্চা ফিরে পেয়েছিল তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, এদিকে যারা আপনার ফকির ছিল তারাও কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বোঝা যায় ইসলাম জীবিত হয়েছে কারবালার পরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम ज़बां से निकाला शफी अना मोहम्मद अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला अली। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुला मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मैं मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। खुदा जाने कैसी ये मेहमान नवाजी, 72 प्यासों का
बंद पानी, खुदा जाने कैसी ये मेज़बानी, 72 प्यासों का है बंद पानी, मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मुक़द्दर में है हौज़ कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ, मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। अल्लाहुम्मा मौलाना मुहम्मद अला आली। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की। अल्लाह जानता है हकीकत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। कहते थे बार बार मैं हैदर का लाल हूँ, कहते थे बार बार मैं हैदर का लाल हूँ, मानी न ज़ालिमों ने नसीहत हुसैन की, मानी न ज़ालिमों ने नसीहत हुसैन की। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। दुनिया में चार जानिब कोहराम मच गया, दुनिया में चार जानिब कोहराम मच गया। करबल में जब हुई थी शहादत हुसैन की, करबल में जब हुई थी शहादत हुसैन की। मैं क्या करूं बयान फजीलत हुसैन की। अल्लाहुम्मा व अला आली सय्यिदिना। बाबाजी আমার খেয়াল করেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমাম হুসাইন পাক জান্নাতীদের সর্দার। কথা বুঝতে পেরেছেন? আজ তারই কথা হচ্ছে ইমাম হুসাইনের পাকের সাদকাতে আজ আমরা দুনিয়াতে আসি, থাকবো। আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন আমরা যেন ইমাম হুসাইন পাকেরই মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। কারণ নওয়াসা याद आता है, आंखें भीग जाती है, ओ नाना याद आता है, आंखें भीग जाती है। नवासा याद आता है, आंखें भीग जाती है, ओ नाना याद आता है, आंखें भीग
है। বাবা ওই মদিনাতুল মুনাওয়ারায় আজ যেখানে আমরা গিয়ে জিয়ারত করছি, ঘুরছি, বাবা দেখছি এক রাকাত নামাজ পড়লে 50,000-এর সওয়াব পাচ্ছি। ওই মসজিদ নববী ছিল ইমাম হাসান, ইমাম হুসাইন পাক, হাসান হুসাইন পাকের খেলাধুলা করার জায়গা। কথা বুঝতে পেরেছেন? ওই ঘরে তারা লালিত পালিত হয়েছে। ও নওয়াসায়াদ আতা হে আঁখে ভিগ জাতি হে। শেষমেশ একদম 10টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ, চিন্তা নেই, 10টা বাজে। কারণ ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশমন যারা নারায়ে হায়দারি ইয়া আলী দেওয়াতে বাধা দেয় তারা। কথা বুঝতে পেরেছেন? সামনে এরা খুব ভক্ত, এত প্রেম, পিছনে কিন্তু দুশমনী, পিছনে এরা দুশমনী করে। আজ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আলী আলাইহিস সালাম, আজ ওনার জন্য দুঃখ করা, ওনার জন্য আমাদেরকে দেখুন, আমরা যে এই মুহররমে 10 তারিখে 22টা ফজিলতের কথা বলা হয়েছে, 22টা। হয়তো আমি আসতে পারিনি, আপনাদের শোনাতে পারিনি শেষ জুমার দিন, কিন্তু এর আগে 22টা ফজিলত মুহররমের আশুরায়। ওদিন বলা হয়েছিল গোসল করতে। আশুরার রাতে যদি কেউ গোসল করে তো সারা 1 বছর আল্লাহ পাক তাকে রোগ থেকে হেফাজত করবে। কি বলা হয়েছে নেটে আছে, আপনারা তো ঘেটেও দেখেন, বুঝতে পেরেছেন? শুধু তাই না, 4 রাকাত নামাজের কথা বলা হয়েছিল। এ নামাজ সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে ফাতিহার পরে কুল হুয়াল্লাহ 3 বার। 4 রাকাত নামাজ যদি পড়ে, নামাজের পরে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ যদি পড়ে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সামনের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আশুরার দিন যদি কেউ 1000 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, আল্লাহ পাক তার প্রতি দয়ার নজর করবেন। রোজার কথা বলে হয়েছে, খুব ভালো হয় 3টে রাখলে। বাবাজি 4টি ভালো করে বুঝবেন। যদি কেউ এমনি করে পৃথিবীর জমিনে ইবাদত বান্দেগি করে, ওই দিন আপনি কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, কাসরাত করবেন, নফল ইবাদত করবেন, বাপ মাকে খেদমত করবেন। কথা বুঝতে পেরেছেন? খেদমত করে না, এতিম বাচ্চাদের মাথায় যদি কেউ হাত দেয়, তার জন্য আল্লাহ পাক যত তার মাথায় চুল আছে সমস্ত নেকি তার নামায় আমালে দেবেন। অনেক ফজিলত। এমনি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্বাজি আমার মুহররম মাসের ফজিলত অনেক। এই দিন আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। যত আপনি তওবা করবেন আল্লাহ পাক আপনাকে কবুল করবে। মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উপস্থিত আছেন, পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওই মুহররমের 10 তারিখে। আজ আমরা নবী পাকের নাম শুনে চোখে দেই না, চোখে বুলাই, এক শ্রেণীর লোক বলছে ধুর বেদাত। ওটাও মুহররমের মাসের 10 তারিখে হয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছেন, এমন সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন পৌঁছিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখে দিয়ে এই 2 আঙ্গুলকে এরকম চুমা খেয়ে চোখে বুলিয়ে নিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর বললেন, আবু বকর, যারা এই কাজ করবে আমি নবী পাক তাদের সাথে করে জান্নাতে নেব। কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ শুধু 10ই মুহররমে করব কেন? আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখনই নবীর নাম শুনবো, কুদরাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুমা খেয়ে চোখে বুলাবো। এক শ্রেণীর লোক সবসময় আপনাকে আমাকে দেখবেন বলবে, ও নেটে খুললেই আপনি দেখতে পাবেন, ও বেদাত, ও শিরিক, ও করা যাবে না। মানে ভালো কাজে বাধা দেবে। এদের শুধু কাজ হলো নামাজ পড়া। এরা নামাজের হাকিকতই এরা জানে না, নামাজের হাকিকতই জানে না। আব্বা আমার, অবশ্য আমার চিন্তা হয় 73টা দল হবে,
72 দল নামাজ পড়েও জাহান্নামে যাবে, একটি দল নামাজ পড়ে জান্নাতে যাবে। তার কারণ এরা যেটা মুখে বলে সেটাও তারা বাস্তবে করে দেখায়, সেই দলটাই জান্নাতে যাবে। আর যারা মুখে এক আর কাজে আর এক, এরা হলো ছদ্মবেশী, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। কারণ জান্নাত বানিয়েছেন আল্লাহ, আল্লাহ পাক, আর জান্নাতের বন্টনকারী মালিক হলেন আমার নবী পাক। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী যাকে জান্নাতের টিকিট না দেবে ও জান্নাতেই যাবে না। খাতুনে জান্নাত পাক যত সময় জান্নাতে কদম না রাখবেন, আদম থেকে ঈসা নবী, কেউ আদম থেকে ঈসা নবী, নবী ও উম্মত, এমনকি শেষ জামানার কোন বিশিষ্ট ব্যক্তি জান্নাতি যেতে পারবে না। আর এক শ্রেণীর লোক এখন ওয়াজ করে বলছে কেঠুরের বিবি জান্নাতে যাবে। আগে এ বলে বলে কাঠুরির বিবি যাবে আগে। কত অপমান আহলে বায়াতের শানে। পৃথিবীতে নবীর পরে আহলে পাকের থেকে মর্যাদাবান আর কেউ নাই, যা আছে সব তার পর। নবী, আহলে বায়াত, তারপরে যা আছে। আব্বাজি আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, পৃথিবীর সরজমিনে এনাদের মোহাব্বত রাখুন, এনাদের উলফাত রাখুন। আর 10ই মুহররমে আপনি কাঁদুন, আকাশ কেঁদেছে, জমিন কেঁদেছে, আজও কাঁদছে, কিয়ামত অবধি কাঁদবে। ইয়াজিদ পালিদ ধ্বংস হয়েছে আর তার নাম ও নিশান মিটে গিয়েছে। হুসাইন কালও জিন্দা ছিল, আজও জিন্দা আছেন, হাসরের মাঠেও জিন্দা থাকবেন। আর জান্নাতের ভিতরে সকল জান্নাতীদের সর্দার হবেন, ঠিক কিনা? হযরত হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির জন্য মুর্শিদি গজলে বলেছেন, আয়ে রে ভাই ঈমানদার, চল দেখি আজ হোসেন কোথায় যায়। যারে রাখতেন নবী চোখের কোণে, সে নবী আজ দুনিয়াতে না। চল দেখি আজ হোসেন কোথায় যায়। ওরে শুনেছি আল্লাহর কোরআনে শরবত দিবেন হাসর দিনে রে, ডেকে নিয়ে সব উম্মত গণে শরবত দিবেন পিয়ালা। চল দেখি আজ হোসেন কোথায় যায়। ওরে নানা নানি মাতা পিতা কাঁদে সন্তান পেয়ে ব্যথা রে। নানা নানি মাতা পিতা কাঁদে সন্তান পেয়ে ব্যথা রে। সে ব্যথিত আছে কোথায়, পাবে কি খুঁজে দুনিয়া। চল দেখি আজ হোসেন কোথায় যায়। শরবত খাওয়াবেন তিনি, জান্নাতের মালিকানা দিয়েছেন আল্লাহ রসুল, যাদেরকে নবী কথাও বলেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যারা হুসাইনকে ব্যথা দেয়, সে হুসাইনকে দিল না, আমি নবীকে দিল। তাহলে হুসাইন পাকের ঠোঁটে যখন আঘাত করে যে ঠোঁট কেটে যায়, আব্বা আমার তো সে নবীকে কষ্ট দিয়েছে। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। তো নবীর থেকে হুসাইন এটা তো মানা যায়, তো হুসাইন থেকে নবী এটা কেমন করে হয়? হুসাইন থেকে যে নবী, এটা কেমন করে হয়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হুসাইন আজ ওনার খাতিরে ইসলাম জিন্দা আছে নাকি? এই দ্বীন ইসলাম ওনার জন্য চলতেছে, যেটা আপনারা গজলে নাতে শুনেছেন, সাইয়্যিদা 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 সাইয়্যিদা, कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 सैयदा, जिसकी सूरत अजल में
बनाई गई মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কন্যা সন্তান থেকে কিভাবে ইসলাম চলছে আমিনউদ্দিন শেষ হয়ে যাবে আমাদের মাওলানা আব্দুল লতিফ সাহেব এনারও বংশ শেষ হয়ে যাবে সেক্রেটারি সাহেবের বংশ শেষ হয়ে যাবে কারুর বংশ থাকবে না যত বড়ই হোক কারুর বংশ থাকবে না কিন্তু হুসাইন ফাতেমা তু জোহরার বংশ কালো ছিল আজও আছে কিয়ামতেও থাকবে জোরে বলে ख्याल करें जो सरापा सखावत की तफसीर है शान में जिसकी आयात तत्हीर है हो बाहू जो मोहम्मद की तस्वीर है हो बाहू जो मोहम्मद की तस्वीर है जिनके बेटों से दीने अहमद चला सैयदा 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 जोरे बोलो सुबहानाल्लाह এই হুসাইন বা হাসান পাক থেকে ইসলাম চলছে কিয়ামত অবধি চলবে জাইনুল আবেদিন থেকে ইমাম মুহাম্মদ বাকির থেকে ইমাম মুহাম্মদ জাফর সাদিক থেকে আজ আমাদের তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতে ইমাম মুহাম্মদ জাফর সাদিক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আছেন আছেন না নাই আমাদের তরিকাতে ইমাম তিনি আজ আমাদের এই ফায়েজ আমরা দুই তরফ থেকে পাই আব্বাজি আমার এই তরিকতকে ধরে রাখুন ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার মুজাদ্দিদ 1000 বছরের মুজাদ্দিদ এবং ওনার 2000 সাল 2000 মানে এখান থেকে ওনার শাদী যত সময় 2000 না হবে 1431 চলছে 2000 পর্যন্ত ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের মতো না তরিকত কারো আছে নে তরিকার মতো ফায়েজ আর অন্য তরিকতে থাকবে যত ফায়েজের তরিকতে আছে আপনি হয়তো মনে করছেন আমরাই শ্রেষ্ঠ হ্যাঁ কাদরিয়া শ্রেষ্ঠ চিশতিয়া শ্রেষ্ঠ সহারবর্দিয়া শ্রেষ্ঠ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া শ্রেষ্ঠ অন্য তরিকতের যেখানে সবক শেষ এই তরিকতে সেখান থেকে শুরু হয় আর ইমামে রব্বানি আজ খানায় কাবা কাবা করে আমরা পাগল খানায় কাবা যেখানে এসেছিল তিনি ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি জমজম জমজম এই দিন যে আশুরার দিন গোসল করতে বলা হয়েছে কেন কিতাবে রাসূলে পাক বলেন জমজমের পানিকে तमाम দুনিয়ার পানির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় এজন্য গোসলের কথা বলা হয়েছে আজ আমরা পহেলা জানুয়ারি মানাই 25শে ডিসেম্বর মানাই আমরা মুসলমান আমাদের জন্য মুহররম মাসটা হলো খুব দুঃখজনকের মাস রোনাজারি করা মাস আজ আমাদের রোনাজারি তো যাক আমরা শুধু এই মাসই বলে না আমরা যতদিন বাঁচবো ইমাম হোসেনের পাকের দুঃখে কাঁদে এসেছি কাঁদতেছি আগামী তো কাঁদবো তাই বলে এ নয় যে আমরা শুধু ওই মনে করেছি এই 10 দিন ছাড়া আর কিছু নয় এমন নয় সব সময়ই তাকে প্রেম করা কিন্তু ওটা দুঃখের দিন ওই আশুরার দিনটা হলো দুঃখের দিন যারা দুঃখ করে নবীর সুন্নাত পালন করে যারা মার্সিয়া গায় সুন্নাত পালন করে মার্সিয়া গাওয়া দুঃখ করা মাতম করা সব সুন্নাতে নবী জোরে বলুন সুবহানাল্লাহ এরা বলছে আজ মাতম করা বেদাত হারাম ও শিয়ারা করে পাগলা কিতাবই পড়ে না এরা এরা এদের পীরের কিতাবটা তো পড়ে তো আর যে ইমাম 12 ইমামেরা বলে গেছেন নবী বলে গেছেন এটা আর পড়ে না এই জন্য রাগ আমার বেশি এদের উপরে দুঃখ বেশি আমার এরা এদের পীরেরটা পড়েছে পীর যা বলেছে তাই হয়ে গেছে কিন্তু পীর যদি আহলে বায়াতের শানে কোনো কথা বলে সে কথা মানা যাবে এটা মাথায় রাখবেন কোন আহলে বায়াতের শানে আরে সে পীরই হবে না যে আহলে বায়াতের শানে কথা বলে কারণ মাওলা আলী থেকে তো সাদকা পেয়েছে সে তো পীর হয়েছে তো যাদের দরবারের খাবে তাদের নামে বদনাম করবে তুমি বলছো কাদা যাবে না আর ইমাম হোসেন শহীদ হওয়ার 56 বছর আগে আমার নবী কেঁদেছেন আব্বা আমার আজ তাবারকান আমরা যদি কিছু করি তো এরা শিরকের ফতোয়া দেয় বাবা যেখান থেকে আমরা জুলুসের কথা পাই ঈদে মিলাদুন নবীতে জুলুস পাই যে হাদিস দ্বারা ও হাদিস দ্বারা এ মাতম মারসিয়াও পাই তাই বলে আমরা মনে করবেন না যে ওই শিয়াদের মতো ভাব
যে সব কাঁচা শিয়া আছে, কোরআনকে 40 পারা মনে করে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি বদনাম করে। আমরাও ও লোক না, যারা করে আমরা তাদের সঙ্গে চলি না। কিন্তু শিয়া শব্দের অর্থ হলো অনুসারী, অনুগামী। আপনি যাদেরকে বলছেন এরা ইমাম পাককে, ইমাম আলী মাকামকে, ইমাম হাসান পাককে, ইমাম হুসাইন পাককে খুব মোহাব্বত করে, বাপজি আমার, তাই বলে আপনি এটা মনে করবেন না যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে গালি দেয় আমরা তাদের সঙ্গে নাই, প্রেমিক যারা তাদের সঙ্গে আসি। এখন এইসব কথা যেই বলা হচ্ছে তখন এক শ্রেণীর লোক বলছে আমিনুদ্দিন ও নারায় হায়দারি লাগায় ও শিয়া হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? ইসলামটাকে বিক্রি করে খেয়েছে, কখনো দেওবন্দি হয়ে গেছে, কখনো বেরিলি হয়ে গেছে, কখনো ফুরফুরা হয়ে গেছে। এটা বানানো দল, এটা আমাদের বানানো দল। দেখুন, এক হলো হক আর এক হলো বাতিল, অন্য কোন দলবাজি চলবে না, দুটি মাত্র দল। আমি তো এখন বলি আলীকে যারা মানে তারা হক, আলীকে যারা মানে না এরা বাতিল, এরা ইয়াজিদের দালালি করে। তা আমরা ওই ইয়াজিদের দালালির দলকে মানি না, হুসাইন পাকের দলকে আমরা ছাড়বো, এটা মাথায় রাখতে হবে। নামাজ পড়লি আমার, ভালো কথা বলছি আমার, এরা মুহররম মানাচ্ছে কিন্তু ইমাম পাকের শানে এরা কোনো ওয়াজ নাই। মার্সিয়া করা, আপনি বলছেন মার্সিয়া করা যাবে না, মানে তাদের নামে শায়রি দুঃখ করা কে করেছে? এলে কারবালা থেকে দামাশক, সিরিয়া, ওখান থেকে মদিনা পর্যন্ত হযরতে যায়েনব কেঁদেছেন, মার্সিয়া কেঁদেছেন। কিভাবে হোসাইনকে শহীদ করা হয়েছে, কিভাবে আলী আসগারকে শহীদ করা হয়েছে, উনি ওইভাবে পড়তেন আর যাইতেন। যখন মদিনায় পৌঁছিয়েছেন আমার নবীর রওজার কাছে, তো ইমাম জয়নুল আবেদিনকে বলছে ভাই, ভাইপো তুমি চলে যাও, আমি একটু আসছি, যাও, এ তো মদিনা, সামনে কি দেখতে পাচ্ছ? বলছে নানার রওজা। আয় হায়, যাও। হযরতে যায়েনব আমার নবীর রওজার পাশে গিয়েছেন, গিয়ে কাঁদতেছেন আর বলছেন নানা যে ওয়াদা করেছিলাম। উনি গিয়ে তেলাওয়াত করছেন কোরআনুল মাজিদ, কোরআন শরীফ শুরু করেছেন হযরতে যায়েনব। এক পারা শেষ হয়ে গেল, দ্বিতীয় পারা যখন আপনার শুরু করেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই পর্যন্ত যখন হযরতে যায়েনব পৌঁছে গেছেন, পৌঁছে যাবার পরে আমার নবী পাকের রওজা হিলতেছে, রাসূলে পাকের রওজা হিলতে লেগেছে। এ যুবক মাওলানার আওয়াজ করে করে বলে, কি বলে জানেন? ইমাম জামি রহমাতুল্লাহ আলাইহি নবী পাকের শানে নাত লিখেছেন। এমন সময়তে আল্লাহর নবী মদিনার খাদিমকে বলতেছেন, আল্লামা জামিকে আমার দরবারে আসতে দেবে না, আমি নবীকে স্বয়ং মাজার থেকে উঠে যেতে হবে। এ মদিনার বাদশাহ, আল্লামা জামিকে আসতে নিষেধ করো। কিতাবের ভিতরে বর্ণনা আছে ইমাম জামিকে মদিনায় যেতে দেওয়া হয় না, কেন? নবীর শানে নাত লিখেছে বলে। যুবক, আজ ইমাম জামির কথা তো তোমরা বলো, কিন্তু হযরতে যায়েনবের কথা বলতেছো না। হযরতে যায়েনব কে? আলীর কন্যা, আমার নবী পাকের নওয়াসি। হযরতে যায়েনব, হুসাইন হলো নওয়াসা, যায়েনব হলো নওয়াসি। যখন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, এই আয়াতের কাছে যখন পৌঁছেছেন, মাজার হিলতে লেগেছে। বাবা সোনা মানিক আমার, ফুজ্জা সঙ্গে সঙ্গে বলতে যায়, ফুজ্জা ডাক দিয়ে বলছেন, ওগো যায়েনব তুমি কোরআন তেলাওয়াত করো না, দেখছো না মাজার কাঁপতেছে, রওজা হিলতেছে। এই সোনা মানিকেরা আমার, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে জিন্দা আছেন। কিতাবের ভিতরে বর্ণনা আছে হুসাইন পাক যখন শহীদ হয়ে যায়, হে যুবক, আমার নবী পাক কানে উপস্থিত হয়েছিলেন, আমার রাসূল কানে উপস্থিত হয়েছিলেন, আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত হয়েছিলেন। আব্বাজি আমার, এমনি করে আপনার কিনা স্বপ্ন দেখতেছেন হযরতে যায়েনব কে যেন একজন মহিলা কারবালা সব আপনার ঝাড়ু দিতেছে। কে মা? বলে মা যায়েনব আমাকে চেনো না, আমি হলাম ফাতেমা তো জোহরা। আমার যখন হযরত হাসান শহীদ হবে, হুসাইন শহীদ হবে, এইখানে আলী আসগারের লাশ পড়বে, আলী আকবরের লাশ পড়বে, হুসাইনের লাশ পড়বে, আমি ফাতেমা ঝাড়ু দিয়ে দিয়ে ময়দানের বালু থেকে পাথর সরিয়ে দেই, যেন আমার হুসাইনের কষ্ট না হয়। শেষ কথা,
নবী যখন মিরাজে গেলেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই উপস্থিত হতে পারলেন। তা আমার নবী সমস্ত নবীদের সর্দার, ওই নবী মদিনা থেকে কারবালা আসতে পারে না? বিশ্বাস করে যারা তারা মুমিন, আর বিশ্বাস করে না যারা এরা ইয়াজিদের দল। এখানেও আমাদের নবী আসতে পারেন, বিশ্বাস করে যারা তারা মুমিন, আর বিশ্বাস করে না যারা তা বেঈমানের দল। আব্বাজি আমার, নবী আসবেন কি? আল্লাহ পাক বলছেন আমি তো নবীকে রেখেই দিয়েছি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী সব সময় রয়েছেন। এটাই কোরআন মাজিদ সূরা আহজাব আয়াত নাম্বার 6 তার প্রমাণ। তুমি আল্লাহর কথা মানো, মোল্লার কথা মেনো না। এই মোল্লা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ, আল্লাহ রাসূল, আহলে বায়াত, খোলাফায়ে রাশিদিন, আল্লাহর ওলি আল্লাহ আমাদের জান্নাতের দিকে নিয়ে যাবে। আচ্ছা, আপনারা দেখেছেন কোন ওলি আল্লাহতে মোনাজারা বাহাস হয়েছে? দেখেছেন কোন ওলিতে ওলিতে হয়েছে? মোল্লাতে মোল্লাতে হয়েছে। মাওলানা তার মানে কি? পথ প্রদর্শক হয়ে গেছে। আরে মাওলানা অভিভাবক। আমাকে মাওলানা বললে আমি বড় খুশি, আর আলীকে মাওলা বললে পার রাগ করে। কত বড় শয়তান! একজন মাওলানাকে বলছে মাওলানা, আরে বাবা বিশাল খুশি, আর যেই আলীকে মাওলা বলছি সেই বলছে রাগ করছে। এসব চিটিংবাজের আর উপায় নাই। এখন আহলে বায়াতের প্রেমিকরা আগের থেকে অনেক বুঝতে পেরেছে এখন মানুষ যে আহলে পাক হক, ওই দলে যারা আছে তারা সত্য, আমরা ছিলাম সত্য, আসি সত্য, যতদিন বাঁচবে এনাদের মহব্বত ছাড়বো না। কাদে জৈনব কাদে সগরা কাদে সকিনা, হুসাইন এলো না, কাদে জৈনব কাদে সগরা কাদে সকিনা, দুধের শিশু আলী আসগর পানি পেল না, পানির জন্য দুধের শিশু প্রাণে বাঁচল না, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না, কাঁদে জৈনব কাঁদে সগরা কাঁদে সকিনা, উম্মদিনী শহরে বানু করি সে মাতুম, আর সহা যায় না গো আল্লাহ জালিমের জুলুম, ঈমানের পরীক্ষা আল্লাহ আর কত বলো না, কাঁদে জৈনব কাঁদে সগরা কাঁদে সকিনা, ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম, ইয়া রাসূলুল্লাহ ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চা
বিশ্ব জগৎময় নবী ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ দরদ গো উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিক রাসূল রওজায় আসে যায় সদামল আসে বেকুল হাই আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله يا رسول الله بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم محمد وعلى آل سيدنا अब जे आमार आहले पाक के भालोबासले कयेकटा उपकार रसूले पाक बोलेन नुजहातुल मजालिस द्वितीय खंड 222 पृष्ठाय तफसिरे रूहुल बयानेर तृतीय खंड साफा नम्बर 534 पृष्ठाय रसूले पाक इरशाद करेन मम्मात अला हुब्बे आले मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम माता मुमिना आहले बायात के मोहब्बत करे यदि केउ मृत्युबरण करे तारा मुमिन मृत्युबरण करे कि बुझलेन आहले पाक के यदि केउ मोहब्बत करे मारा जाए से कि मारा जाबे मुमिन तफसिरे रूहुल बयानेर तृतीय खंडे आल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करेन
নুজহাতুল মাজালিসের দ্বিতীয় খণ্ডে রাসূল পাক এই কথা ইরশাদ করেন। আরো বলেন, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদা, যারা আহলে পাককে মোহাব্বত করে মৃত্যুবরণ করে তারা শহীদের দরজা পাবে। দোয়া হবে এখনই, খেয়াল করেন এই কয়টা কথা বলি। 3 নাম্বার নবী পাক বলেন, আম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলাল্লাহু লাহু কবরাহু মাযারান লিল মালাইকাতির রাহমা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে পাকের মোহাব্বত করে যদি কেউ মৃত্যুবরণ করে আল্লাহর ফেরেশতারা তার কবরকে মাজার বানিয়ে দেয়, আল্লাহর রহমত ঝরতে থাকে। শুধু তাই নয়, নবী পাক আরো বলেন, আম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারাহা মালাকাল মাউত ফিল জান্নাহ। যদি কেউ আহলে পাককে মোহাব্বত করে মৃত্যুবরণ করার পূর্বে আল্লাহর ফেরেশতারা তাকে জান্নাতের শুভ সংবাদ দেয়। কত প্রাইজ আহলে পাককে মোহাব্বত করলে। আমার নবী আরো বলেন, আম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাআলা আহলুস সুন্নাত ওয়াল জামাআ। আহলে পাককে যারা মোহাব্বত করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে তারাই হলো প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাআ। তারা কারা? তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত মানে এখন আমরা আহলে পাকের দুশমন তারা নয়, নবী পাক বলেছেন। শুধু তাই নয়, নবী পাক আরো বলেন, আম্মা তাআলা বুগুদিত আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফেরা। আহলে পাকের সঙ্গে যারা দুশমনি রেখে মৃত্যুবরণ করলো জেনে রাখো তারাই কাফের মৃত্যুবরণ করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কি গো, আহলে পাককে মোহাব্বত করলে মৃত্যুবরণ করলে শহীদের দরজা পাওয়া যাবে। আহলে পাককে মোহাব্বত করলে কি হবে? মৃত্যুর আগে জান্নাতের শুভ সংবাদ পাওয়া যাবে। আহলে পাককে মোহাব্বত করে মৃত্যুবরণ করলে মুমিন মৃত্যুবরণ করা হবে। আহলে পাককে হিংসা করে মৃত্যুবরণ করলে নবী পাক বলেন সে কি মারা যাবে? কাফের। তাকে কি বলেছে? কাফের। আবার বলছি দেখুন, নবী পাক বলেন, আম্মা তাআলা বুগুদিত, মৃত্যুবরণ করলে আহলে পাকের সঙ্গে যারা হিংসা রেখে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পাকের আহলে পাকের সঙ্গে যারা হিংসা রেখে মারা গেল মাতা কাফেরা, তাদের মৃত্যু হলো কাফেরি হালাতে। এরাই কাফের, নবী পাক স্পষ্ট বলেছেন। এখন আপনি চিন্তা করেন, শুধু তাই নয়, নবী পাক আরো বলেন, হুররিমাতিল জান্নাতু আলা মান যালামা আহলু বাইতি, जिसने मेरे अहले बायत पर जुल्म किया उस पर खुदा ताला जन्नत हराम कर दी है। আমার নবী পাক বলেন, যারা আমার আহলে পাকের প্রতি হিংসা করেছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে। আর আহলে পাককে যারা মোহাব্বত করেছে মরার আগে জান্নাতের শুভ সংবাদ পেয়েছে। এত সুন্দর প্রাইজ আমার নবী দিয়ে গেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাদের সকলকে যেন সঠিক বুঝ শক্তি দেয়, সবাই বলি আমিন। আমাদের ঘরের বাচ্চাদেরকে আমরা আহলে পাক শিক্ষা দিব, আহলে বায়াত শিক্ষা দেব। আহলে পাককে মোহাব্বত করতে হবে, নবীর ঘরানাকে মোহাব্বত করতে হবে। বাপজি আমার, আসুন আমরা সবাই সূরা ফাতিহা পড়ি একবার, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ি, 5 বার দরুদ শরীফ পড়ি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা মধ্যবুলুনহাট জামে মসজিদের মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ এলাকাবাসী অক্লান্ত পরিশ্রম করে আশারা উপলক্ষ করে পবিত্র মুহররম মাসে আল্লাহ এই সালে সওয়াবের আয়োজন করেছে গো আল্লাহ। এটা 11তম রাত, 12ই মুহররমের রাত, কারবালার মর্মান্তিক অবস্থা। আল্লাহ
কোথাও আলী আসগারের দেহ লাশ পড়ে রয়েছে আল্লাহ, কোথাও আলী আকবরের লাশ পড়ে রয়েছে আল্লাহ, কোথাও ইমাম হোসেন পাকের দেহ মোবারক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে আল্লাহ। সেই মুহূর্তে সেরকম একটি রাতে আমরা হাত পেতে দিয়েছি আল্লাহ। 1400 বছর পার হয়ে গেল, 61 হিজরির ঘটনা আল্লাহ মেহেরবান। আহলে বায়াতের মোহাব্বতে আমরা যে হাত পেতেছি, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, ফাতেহা শরীফ উপস্থিত হয়ে যারা শরীক হয়েছেন আল্লাহ, আমার মায়েরা পর্দানাসিনা বাড়িতে বসে শুনতেছেন, আমার আব্বা জানেরা যারা মসজিদে এসেছেন, যারা আসতে পারি দিয়ে আল্লাহ আপনি সকলের নেক জায়েজ নিয়তকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমার গাউসে খুল নবী, গাউসে দেহলভি, গাউসে ওয়াহারি, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুম দের সাদকায়ে কবুল মকবুল করে নাও আল্লাহ। রব্বে কারীম, শহদায়ে কারবালা যাদের জন্য ইসলাম জিন্দা হয়ে আছে আল্লাহ, সেই মা কেমন মা, ভাইয়ের সঙ্গে এসেছেন কারবালার মাটিতে, আউন মুহাম্মদকে কুরবান করে দিয়েছে। চোখের সম্মুখে কচি আলী আসগারকে কুরবানি হতে দেখেছি। আয় আল্লাহ, তবু তাদের ভিতরে ধৈর্য সবর ছিল। রব্বে কারীম, কারবালা থেকে দামেস্ক এমন করে মদিনা পর্যন্ত আমার আম্মা জান যায়নাবের কেউ নখ পর্যন্ত দেখতে পাইনি আল্লাহ। এত কষ্টের বিনিময়েও তিনি ধৈর্য সবর করে মদিনায় পৌঁছে গিয়েছে। নবী আমার বলেন, যায়নাব কাঁদিস না, আমি নবী পাক সব কিছুই জানি। যায়নাব কাঁদে নানু, ওয়াদা করেছিলাম ভাইয়ের কাছে মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়া আমার দায়িত্ব ছিল গো নানু, কারবালা থেকে মদিনা পর্যন্ত এনে দিয়েছি। প্রিয় রাসূল বলেন, যায়নাব কেঁদো না বোন, কেঁদো না। আমার হোসাইন কারবালায় শহীদ হয়েছে, আমার ইসলামকে বাঁচিয়েছে। আয় রব্বে করিম, আমাদেরকে আহলে বাকের মোহাব্বত দান করো। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর কুলে, শাশুড়ি কুলে, মাতৃকুলে, পিতৃকুলে যারা গহীন কবরে চলে গেছে আল্লাহ, এই মসজিদের অনেক মুসল্লি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, কার নাম করব আল্লাহ গো। যারা কবরবাসী হয়ে গেছে সকলের কবরে আযাব মাফ করে দিন আল্লাহ, কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। এই মসজিদে যে সব মুসল্লিয়ানে কেরাম হায়াতে বেঁচে আছেন আল্লাহ, তাদেরকে রোগ শোক থেকে মুক্তি দিন, বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ, তাদের ঈমানি হোশ জোশ দান করে দিন। বলি আল্লাহদের ভালোবাসা দিন আল্লাহ, যে পথে চললে তুমি খুশি হবে সে পথে চালিয়ে নাও, যে পথে চললে তুমি রাজি হবে সে পথে চালিয়ে নাও। আয় আল্লাহ, এমনি করে আপনার কাছে ফরিয়াদ করি, 3 দিন পিপাসিত হালাত, পানি পান করে না এ যুবক, এমনি করে হুর ইবনে জিদের বিবি পানি এনে দেয়। 3 দিন পরে ডাক দিয়া কয়, যায়নাব পানি পান করে লাও। যায়নাব বলে, না, নিজেদের মধ্যে সব থেকে ছোট যে তাকে আগে পানি পান করাতে হবে। চলে গেছে সাকিনার কাছে, সাকিনা পানি পান করে না। সাকিনা বলে, আমার ভাই আলী আসগার পানির জন্য পিপাসিত শহীদ হয়েছে, পানি পানি পড়ে থাকলো, বাবা কেউ পানি পান করলো না। ছোট্ট বাচ্চাটাকে নিয়ে হোসাইন পাক গেছে, ইয়াজিদের সেনা আলী আসগার যুদ্ধ করবে না, তলোয়ার ধরবে না,
দুশ্মনেরা পানি দেয় না, দূর থেকে তীর মারে, গলা ভেদ করে বাচ্চা শহীদ হয়ে যায়। আল্লাহ ইসলাম বাঁচিয়ে গেছেন তিনি, তার খাতিরে আমরা সব কিছু পেয়েছি। আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পীর মাশায়েখ তরিকত তাদের ওসিলাতে পেয়েছি। আল্লাহ আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা জীবন পেয়েছি তাদের দেওয়া সাদকা, তাদের ওসিলাতে দিয়েছো। এই জীবনে যেন তাদের উলফাত মোহাব্বত ধরে রাখতে পারি তৌফিক দিও আল্লাহ। আল্লাহ আমাদের ঘরে যারা অসুস্থ আছেন আল্লাহ শেফায়ে কুল্লি আতা করে দাও। আল্লাহ শেফায়ে কামেলা আতা করে দাও। আমাদের ঘরের বাচ্চা, আমাদের ঘরের সন্তান নাতিপুতি যে যেখানে আছে সকলকে হেফাজত করো আল্লাহ। কন্যা দায় থেকে উদ্ধার করো আল্লাহ। ঋণগ্রস্ত যে ঋণ থেকে মুক্তি দাও। আয় আল্লাহ আশিকে রাসূল আমাদের বানিয়ে নাও। আমার ইমামে রাব্বানির ফায়েজ আমাদের দান করো আল্লাহ। এই তরিকতে আমার ওয়াহারি হুজুর, খুলনাবি হুজুর, দিল্লি হুজুর বর্তমান যার হায়াতে নাদের হায়াত দারাজ করে দিন আল্লাহ। তরিকতের সুন্দর আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ। আমরা যারা মসজিদের মুসল্লি আমাদের মোহাব্বত তরিকতের দান করে দিন। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাহক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।